আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি মাছ বাজারে মাছ কিনতে যাচ্ছি। তো দেখি কি কি মাছ পাওয়া যায়। আর আমাদের আসলে এইখানে যে মাছের যে বাজারটা, এটাতে এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। দেশীয় মাছ, নদী খাল বিলের মাছ, সাগরের মাছ, একদম তাজা মাছ পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর আমি একটু টুকটাক দেখি কি কিনা যায়। মাছ কিনবো, একটু শাক সবজি কিনবো। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি কি মাছ। অনেক সুন্দর সুন্দর মাছ এই বাজারে, এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, আপনারা নিজ চোখে দেখলে মানে এত সুন্দর। তো আমিও চলে আসলাম, দেখি হয়তো বা বাসার জন্য একটা কাতলা মাছ কেনার জন্য। তো মিল মতো যদি পাই তাহলে অবশ্যই একটা কাতলা মাছ কিনে নেব। তো দেখছি এই যে কাতলা মাছ, ছোটো ছোটো মানে আমরা যে মাছগুলো আগে আপনার তেলাপিয়া মাছ, আমরা যেখানে আপনার হয়তো 200 বা 180 করে যে তেলাপিয়াগুলো কিনতাম বা 150 টাকা ছিল, সেই তেলাপিয়া এখন বলতেছে 300, 350। আর যে কাতলা মাছের কেজি ছিল হয়তো সর্বোচ্চ 300 বা 350 বা 400, সেখানে এখন কাতলা মাছের কেজি 600, 650, 700। তো আসলে কি করব, আমরা মধ্যবিত্তরা একদমই খুবই প্রবলেমে পড়ে যাই। তো আসলে ব্যাপারটা হয়েছে কোরবান গেছে, সবাই আসলে মাংস খেতে খেতে এখন আর আসলে কেউ মাংস খেতে চায় না, তাই জন্য সবাই এখন আসলে চাচ্ছে যে একটু মাছ খাওয়ার জন্য। তো এই জন্য মাছের বাজারে আসলে অনেক দাম, মাছ অনেক দাম বেড়ে গেছে, শুধু এই কোরবানের জন্যই দাম বেড়ে গেছে। তো চলুন আপনাদের শেয়ার করি কী মাছ নেওয়া যায়। দেখি, আমিও আসলে ঘুরতেছি, আপনারা দেখতেছেন আমি ঘুরতেছি। আর আমাদের রাস্তাটার অবস্থা এত বেশি খারাপ যে বেশি ওইদিকে যাওয়া যায় না। ওইদিকে গেলে হয়তো আমি আপনাদেরকে দেখাতাম যে আরও সুন্দর সুন্দর মাছ ছিল। তো আমি আর আসলে ওইদিকে যাই নাই। পরে দেখি এখানে এখানে মাছ দেখলাম, দেখি মিল মতো মাছগুলো পাই কিনা। ওনাকে বলছি যে মাছগুলা, এখানে কাতলা মাছ দেখছি। এখানে উনি আসলে দাম এত বেশি চাচ্ছে, উনি 600, 650 করে কেজি চাচ্ছে। তো তারপরে 500, 550, 500-র নিচে কোনো মাছ নেই। তো দেখি কি মাছ নেওয়া যায়, ঘুরতেছি। তো আর কি করব, আসলে বেশি ঘুরেও সম্ভব না, কারণ রাস্তার অবস্থা অনেক খারাপ। এই বাজারের রাস্তাটা এত খারাপ, তাই আসলে বেশি ঘোরাঘুরি করলাম না। তো এই দেখছি ওই যে ভাইটা থেকে মাছ নিয়ে নিলাম। তো ওনার থেকে কাতলা মাছ নিচ্ছি। এখন উনি তো কম মানে কোনো মতেই তো কম রাখবেই না, এক কথায় উনি রাখবেই না। তো আর কি করব, মাছ তো কেনার জন্য এসেছি, মাছ তো নিতেই হবে। তো আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। আপনারা হয়তো সবাই আমার মতন, যারা মধ্যবিত্ত আছে তারা সবাই হয়তো বা আমার মতোই মানে একটু মুলামুলি করে। আমি আবার মাছ কিনতে গেলে একটু মুলামুলি করি। মুলামুলি ছাড়া আসলে নেওয়া উচিত না, কারণ আমরা উদ্যোক্তারা বা আমরা ব্লগাররা যারাই আমরা আসলে ইনকাম করি অনেক কষ্ট করে। বিজনেস যারা করে তারাই জানে অনেক কষ্ট করে আসলে ইনকাম করি। তো আসলে আমরা চাইবো না কি আমাদের থেকে 5 টাকা বেশি নেই। তো আমরা একটু মুলামুলি করে আসলে কেনাকাটা করতে অনেক পছন্দ করি। তো সেই জন্য আসলে আমি একটু মুলামুলি করলাম। মুলামুলি করে ফাইনালি একটা কাতলা মাছ আমার খুব পছন্দ হয়েছে, তো ওটা নিয়ে নিলাম। টমেটো দেন ভাইয়া, আসলে নিতে তো হবে, খেতে তো হবে, না নিয়ে তো উপায় নাই। মাছ কেনার জন্য আসছি, মাছ তো কিনতে হবে। তো ফাইনালি এই যে মাছটা আমি নিয়ে নিলাম, আপনাদেরকে দেখালাম মাছটা আমি নিয়ে নিলাম। এখন হয়তো আমি আবার একটা জিনিস আমি জানি না কে কী করে, আমি মাছ কিনি কিন্তু কুটাইনি।